আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম সংগঠন ঢাকা মহানগরী উদ্যোগে সংক্ষিপ্ত কিছু বার্তা, যেমন স্বাধীন দেশে আমরা স্বাধীনতা পেয়েছি, যে আমাদের কথা বলার মতন কোনো ভাষা ছিল না, যে আমরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু সংক্ষিপ্ত আমি কিছু কথা বলবো, যে ওলামায়ে কেরামদেরকে যেভাবে জুলুম নির্যাতন করে, তাদেরকে একের পর এক জুলুম নির্যাতন করে তাদেরকে রিমান্ড দিতে দিতে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে খুনি হাসিনা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছেন যে সময় একদিন আসবেন, কিন্তু পালানোর জন্য একটা ইন্দ্র গর্ত খুঁজে পাবে না। কিন্তু আমরা দেখতেছি তাই। স্বৈরাচার জালেম শাসক খুনি হাসিনা আজকে পদত্যাগ করে পালানোর জন্য একটা ইঁদুর গর্ত খুঁজে পান নেই, তিনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে পালিয়েছে। তো যুগে যুগে যত জালেম শাসক এই পৃথিবীতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধরা বড় মারাত্মক ধরা। আমি যুগে যুগে ফেরাউনকে ধরেছি, আমি যুগে যুগে কারুনকে ধরেছি, আমি যুগে যুগে হামানকে ধরেছি, আমি যুগে যুগে নমরুদকে ধরেছি। ফেরাউনকে আমি লোহিত সাগরের নাকানে সুবানি খাইয়ে অপদস্থ করে লাঞ্ছিত করে তাকে দুনিয়া থেকে চিরে বিদায় করে আমি সুটকি বানিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোতা পিটা করেছে। কিভাবে জোতা পিটা করেছে? ল্যাংলা মশার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম স্বৈরাচার নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী হয় না, ক্ষমতা একমাত্র ক্ষণস্থায়ী। আমি অসংখ্য ওলামায়ে কেরামদেরকে, যাদেরকে জুলুম নির্যাতন করে করে যাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষকে যেভাবে হত্যার কারিগরি বানিয়েছে, একটা মশাল মানুষকে খুনের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে যেভাবে খুনের মশাল বানিয়েছে, আমি ওই সমস্ত খুনের আমি বিচার চাই। খুনি হাসিনাকে খুনি হাসিনাকে ভারত থেকে এনে ওকে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিতে হবে। এই জন্য আমি সকল মুসলমান ভাইদেরকে আমি সজাগ করতে চাই, এই জালেম স্বৈরাচার কোনোদিনও জিন্দেগিতে কখনো যেন এই বাংলাদেশের মাটিতে যেন পা না দিতে পারে। এই জন্য আমি সবাইকে অভিনন্দন জানাইতেছি, সবাইকে আমি সজাগ জানাইতেছি, সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সবাই যেন রুখে দাঁড়ায়। অসংখ্য হেফাজত ইসলামের যে মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করেছে, যেভাবে পিলখানা আর্মিদেরকে হত্যা করা হয়েছে, আমি ওই সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমি চাই। আমি ওই সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমি চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য মানুষের গোলামি করা যাবে না, মানুষের তৈরি করা আইন মানা যাবে না, মানুষের তৈরি করা বিধান মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বে সকল মানুষকে যিনি সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিনের গোলামি করো। কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম একটা মহা সংগঠন, যে মানুষকে অধিকারের কথা বলে, মানুষের খাবারের অধিকারের কথা বলে, মানুষের ভোটের অধিকারের কথা বলে। জুলুম নির্যাতন তারা কখনো সহ্য করে না। এমনকি সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এই জন্য আমরা সকলে মিলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে যেভাবে যে অসংখ্য মানুষকে আজকে নির্বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহকে, ডক্টর মুস্তফা জামাল, ছাত্রলীগ ডক্টর মুস্তফা জামালকে দিয়ে
শহীদ করে দিয়েছে। গোলাম আজম, ওকেও চিরতরে ফাঁসির মাধ্যমে এই গোলাম আজমকে দুনিয়া থেকে চির বিদায় করেছে এই জালেম স্বৈরাচার হাসিনা। কাদের মোল্লা ওনার কি অপরাধ? ওনাকে যুদ্ধ অপরাধী বানিয়ে, রাজাকার বানিয়ে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। গোলাম আজম, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। কামরুজ্জামান, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। আমি এই সমস্ত খুনের আমি ফাঁসি চাই। যেমন এই সমস্ত জালেম স্বৈরাচার শাসক নিরীহ মানুষদেরকে এভাবে অত্যাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। সে টিকিয়ে রেখেছে জুলুমের মাধ্যমে। আজকে 16-17 বছর ধরে আজকে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। মানুষকে জুলুম নির্যাতন করে, মানুষকে রক্ত চক্ষু দেখিয়ে আজকে মানুষের জবান বন্দি করে রেখেছে। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে চিরতরে শেষ করে দিয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহকে 3টা বছর বিনি অপরাধে, যার কোনো দোষ ছিল না, তাকে নারী কেলেঙ্কারি দিয়ে তাকে জেল বন্দি করেছে এই জালেম স্বৈরাচার খুনি হাসিনা। ডক্টর মিজানুর রহমান আজারি, উনি তো স্কলার বক্তা, উনি মিশর থেকে লেখাপড়া করেছেন। এই জালেম স্বৈরাচার শাসক তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশে থাকতে পারেনি ডক্টর মিজানুর রহমান আজারি। আলহামদুলিল্লাহ, এখন সকল ওলামায়ে কেরামরা মুক্তি পেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজারি উনি বাংলাদেশে আসতেছেন। ডক্টর মিজানুর রহমান আজারি আবার আগের মতন উনি ওয়াজ মাহফিল করবেন। দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে ডক্টর মিজানুর রহমান আজারি পরোয়া করবেন না ইনশাআল্লাহ। এজন্য আমার বন্ধুগণ ওলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, জালেমের বিরুদ্ধে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ব্যাপারে যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিখিত আকারে আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। রোজা যেমন ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা জিহাদ করা ফরজ। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার রাস্তা লড়াই করবে, আমার রাস্তা সংগ্রাম করবে, আমার রাস্তা যুদ্ধ করবে। আজকে আমরা দেখতেছি যে আয়নাগরের ভিতরে অসংখ্য মানুষকে মেরে মেরে তাদের হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না। মানুষকে জুলুম নির্যাতন করে একের পর এক তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আয়নাগরের তদন্ত, আরো অনেক তদন্ত আছে যেগুলি খুঁজে বের করা হইতেছে। ডিবি হারুনকে গ্রেপ্তার করার পরে এই সমস্ত ভিডিও ক্লিপগুলো ফুটে উঠেছে। সমস্ত কিছু তাদের ফাস্ট হয়ে গিয়েছে। আমি দেখতেছি ভিডিও ক্লিপ, অসংখ্য ভিডিও ক্লিপ আছে। ওদের অপকর্ম কাজগুলি আজকে মিডিয়া তুলে ধরতেছে। আজকে তারা জুলুমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে তারা এই ক্ষমতাকে তারা টিকিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধরা বড় মারাত্মক ধরা। আমি যুগে যুগে ফেরাউনকে ধরেছি, আমি যুগে যুগে কারুনকে ধরেছি, আমি যুগে যুগে হামানকে ধরেছি, আমি যুগে যুগে নমরুদকে ধরেছি। যত জালেম স্বৈরাচার, জালেম শাসক এই পৃথিবীতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে চিরতরে। আমি দেখেছি জালেম স্বৈরাচার হাসিনা, উনি পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাননি, উনি হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, উপর থেকে পালিয়েছে। এই জন্য পৃথিবীতে যত জালেম শাসক আসবে তাদের জন্য শিক্ষা নিও, তাদের জন্য ক্ষণস্থায়ী, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা মাত্র ক্ষণস্থায়ী। এই জন্য তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা জুলুম করবে, অত্যাচার করবে। আর আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূসকে আমি শ্রদ্ধা করি। যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে এই দেশের জন্য, বাঁচার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি কোনো ভারতীয় যদি কোনো কিছু আপনি বাস্তবায়ন করেন যদি, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলি যে আপনি এই কি আন্দোলন দেখেছেন, আরো কঠোর আন্দোলন দেখবেন আপনি, এর চেয়ে বেশি আন্দোলন হবে। এই জন্য আমি আপনাকে সাবধান করে দিতেছি। আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি আলেম সমাজকে নিয়ে এই দেশটাকে কিভাবে চালাবেন সেটা আপনি বিবেচনা করবেন। আলেমদেরকে নিয়ে আপনি এই দেশটাকে আপনি কিভাবে চালাবেন। আমি সংক্ষিপ্ত কথা বলেছি, এই জন্য আমি কারো বিরুদ্ধে বলিনি। আমি
খুনি হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলেছি, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি। কিন্তু আমি এখনো বলি, আমি ভবিষ্যতে বলবো, আমি কোন জালেমের রক্ত চক্ষুকে পরোয়া করিনি। আমি আমি কথা বলার ভাষা পাইনি, আমাকে জঙ্গি বলা হয়েছে, আমাকে রাজাকার বলা হয়েছে, তারপরে আমি থেমে থাকিনি। ঢাকা মহানগরী উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের আমি একজন কর্মী, যে আমি দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করিনি, ভবিষ্যতেও আমি করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।